এক ভণ্ড পীরের কাহিনী। অনেক পীর সাহেব আছেন যারা নিজের তালিকায় লোক ভিড়াবার জন্যে বিভিন্ন রকম ফন্দি আঁটতে থাকেন। এরূপ একজন পীর সাহেব ছিলেন যিনি নিজের পীরগিরি প্রচারের জন্য এক মিথ্যা কেরামতির ব্যবস্থা করলেন। তিনি সেজে গুজে বড় একটি টুপি মাথায় দিয়ে এক নতুন রাজ্যে প্রবেশ করলেন। তার একজন শিষ্যকে কাফনের কাপড় পরিধান করিয়ে লাশবাহী খাটের মধ্যে শোয়াই দিলেন। মরা কান্না কাদার জন্য কয়েকজন লোককে ঠিক করলেন। এরপর জানাজার নামাজের জন্য লোকজনকে ডাকা হলো। বিশাল জনতা যখন জানাজার নামাজ পড়ার জন্য অপেক্ষা করছে, তখন পীর সাহেব খাটের কাছে গিয়ে লাশকে লক্ষ্য করে বলতে লাগলেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় উঠো। এ কথা শোনা মাত্রই লাশটি কাপনের কাপড় ফেলে দিয়ে খাটের উপরে উঠে দাঁড়ালো এবং জনতাকে সালাম জানালো। সরল মনা জনগণ পীরের এই কেরামতি দেখে চারদিকে ঢঙ্কা বাজিয়ে দিল। দূর দূরান্ত থেকে লোকজন এসে পীর সাহেবের নিকট ভিড় জমাতে লাগলো। রাজ্যের রাজাও এই নবাগত পীরের কাহিনী শুনলেন। রাজা ছিলেন খুবই বুদ্ধিমান একজন লোক। পীর সাহেবকে তার দরবারে ডেকে পাঠালেন। পীর সাহেব মনে মনে ভাবলেন তার কৌশলটি কাজে লেগেছে। রাজ্যের রাজাও তার ভক্ত হয়ে পড়েছে। পীর সাহেব খুশি মনে রাজ দরবারে গিয়ে হাজির হলেন। অতঃপর রাজা সাহেব তাকে দেখে বলতে লাগলেন, যুদ্ধের মধ্যে আমার সেনাবাহিনীর অনেক সদস্য মারা গিয়েছে, ফলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে এবং এইরূপ ট্রেনিংপ্রাপ্ত সৈন্য সেনা সংগ্রহ করা প্রায় অসম্ভব। আপনি আমার দেশেই থেকে যান। মৃত সৈন্যদের জীবিত করাই আপনার কাজ। আপনার ভরণ পোষণ এবং যাবতীয় খরচ আমি নিজেই বহন করব। রাজার কথা শুনে পীর সাহেবের কম্পন শুরু হয়ে গেল। পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তিনি দু চোখে অন্ধকার দেখতে লাগলেন এবং সুযোগ বুঝে অতি গোপনে রাতারাতি দেশ ছেড়ে পালিয়ে গেলেন। এই গল্পটি দ্বারা আমরা বুঝতে পারি ভণ্ডামি ও প্রতারণার মাধ্যমে কখনোই স্থায়ী সাফল্য অর্জন করা সম্ভব নয়। যারা অসত্যের উপর নির্ভর করে নিজেদের লাভের চেষ্টা করে, তারা সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের তৈরি ফাঁদে আটকে যায়। যেমন গল্পের পীর সাহেব ভণ্ডামির মাধ্যমে নিজের প্রভাব বিস্তার করতে চেয়েছিলেন, কিন্তু বুদ্ধিমান রাজার সামনে তার মিথ্যাচার ফাঁস হয়ে যায়। সত্য এবং সত্যতার শক্তি দৃঢ় হয়, আর ভণ্ডামির পরিণাম সর্বদাই ভয়াবহ। এই ধরনের চমৎকার সব শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো চমৎকার গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।